সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটেতে। আমি আজও নিয়ে চলে এসেছি তোমাদের ক্লাস দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির, যারা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি বা সেমিস্টার ওয়ানই ভাবতে পারো তোমরা, সেমিস্টার থ্রির একটি এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বই নিয়ে তোমরা ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে বইটি দেখতেই পাচ্ছ। এটি হলো সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত, যেটা খুবই প্রচলিত এবং বাজার চলিত যতগুলি বই আছে তার মধ্যে সব থেকে সেরা। কেন সেরা বললাম সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে, বা আমি বলবো তোমরা মনোসংযোগ দিয়ে কথাগুলি শুনবে। দেখতেই পাচ্ছ এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান, যেটা নিমাই চাঁদ ঘোড়াই স্যারের লেখা সেমিস্টার থ্রি লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন WBCH এর নিউ সিলেবাসের মধ্যেই বইটি লেখা রয়েছে। এটা বইটির ফ্রন্ট লুক তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, একদম মোটা কভার দিয়ে করা রয়েছে। এটা বইটির ব্যাক সাইড, মানে পেছন পাশটা। বইটির বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে: অথেন্টিক থিওরি, চেক পয়েন্টস, অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম, ইনফোপেডিয়া, সামারি, টার্মস টু নাও, টপিস, স্পেশন, MCQ, সমস্ত কিছু এই বইটির মধ্যে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। বুঝতে পেরেছো? তো আমি বইটির এবার বলবো যে এই বইটি কেন বেস্ট, বা এই বইটি কাদের নেওয়া প্রয়োজন, অন্যান্য বই থেকে এই বইটির মধ্যে কি রয়েছে, সমস্ত কিছু তোমাদের ভিডিওর মধ্যে বলবো। যারা নতুন এসেছো চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে মূলত বেস্ট বইগুলো রিভিউ করা হয়ে থাকে, এবং ফ্রিতে একদম সম্পূর্ণ ক্লাস 11, 12 এবং 10-এর ফ্রিতে ক্লাস 11, 12 হিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশন ক্লাস আমি করিয়ে থাকি একদম শেষ পর্যন্ত। তো অন্যান্য সাবজেক্টেও সাজেশন প্রোভাইড করা হয়। তো আমাদের যে টিচার গ্রুপ বা আমাদের যে টিচার রয়েছে কোচিংয়ের বা স্কুলে যেহেতু আমি যাই, সেখান থেকে স্যারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে এডুকেশনের যদি কোনো বই হয়ে থাকে এই মুহূর্তে বেস্ট, সেটা কিন্তু নিমাই চাঁদ ঘোড়াই স্যারের এই বইটি, মানে বেস্ট। কেন বেস্ট আমি সেটা দেখাচ্ছি। তো দেখো, এটি বইটি একদম ফুললি প্রথমে যেটা দেখতে পাবে এরকম সুন্দর, এখানে নিমাই চাঁদ ঘোড়াই স্যারের কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, উনি কোথায় চাকরি করেছেন বা কী কী বই লিখেছেন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আর দেখো, এটি কিন্তু বইটি টিভি নাম্বার প্রাপ্ত বই, যেখানে এই জায়গাটা তোমরা দেখে কিন্তু অনেক বই কিনবে, যেটা বিভিন্ন বইয়ে থাকে না। টিভি নাম্বার মানে এই টেক্সট বই কিন্তু স্কুলেই পড়ানোর জন্য। দেখো 26/2/25 ফেব্রুয়ারিতে টিভি নাম্বার পেয়েছে বইটি। তো বইটি দেখো প্রথম প্রকাশ মার্চ লেখাই রয়েছে। এখানে মূল্য রাখা রয়েছে 220 টাকা। তোমরা ডিসকাউন্টে, টেক্সট বই একটু কম ডিসকাউন্ট হয়, 20% এরকম ডিসকাউন্টে পেয়ে যাবে। ISBN নাম্বারও রয়েছে বইটির মধ্যে, সেভাবে কোনো ভুল নেই। বুঝতে পেরেছো? তো এখানে ভারতীয় সংবিধানের দেওয়া রয়েছে প্রস্তাবনাটা। এখন যেটা দেখবে সেটা হলো সাবজেক্ট এডুকেশন সেমিস্টার থ্রির যে টপিক গ্রুপ A বা গ্রুপ B থেকে, জানো দুটি গ্রুপ থেকে 20-40 আসবে। এখানে দেওয়াই রয়েছে WBCSS এর যে কোশ্চেন প্যাটার্ন। তোমাদের এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া টপিক থেকে 20 মার্ক আসবে, এবং রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যু ইন মডার্ন এডুকেশন থেকে 20 নাম্বার। টোটাল এই দুটি চ্যাপ্টার বা অধ্যায় থেকে তোমাদের 20-40 নাম্বারের পরীক্ষা হবে। তো দেখো, সেই যে প্রথম যে চ্যাপ্টার, যে তোমাদের এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, সেই চ্যাপ্টারটাকে এখানে এই বইটিতে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ইউনিট ওয়ানে কি রয়েছে? স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এবং ইউনিট টুতে রয়েছে মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান। এবং এখানে দেখো তোমাদের যে দ্বিতীয়, যেটা তোমাদের ইংলিশে যেটাকে বলে রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যু ইন মডার্ন এডুকেশন, এই চ্যাপ্টারটা এখানে দেখো গ্রুপ বিতে, এটাতেও দুটি ভাগে ভাগ করা রয়েছে। ইউনিট ওয়ান, যেখানে ইউনিট ওয়ানে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এবং ইউনিট টুতে রয়েছে সকলের জন্য শিক্ষা। তো আমরা এই অধ্যায়গুলো একটু একটু করে দেখে নেব, পুরোটা তো আমি তোমাদের দেখাতে পারি না, সেটা আইনত অপরাধ। তো দেখো, স্বাধীনতার পরবর্তী বা তোমাদের যে প্রথম অধ্যায়, স্বাধীনতার ভারতের শিক্ষা কমিশন, এডুকেশন কমিশন ইন ফ্রি ইন্ডিয়া। বুঝতে পেরেছো? এখানে তোমরা প্রথমে ভূমিকা আছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, অক্ষরগুলোও বড়, রঙিনভাবে লেখা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ স্যারের ছবি দেওয়া রয়েছে। বিদ্যালয়ে শিক্ষায় কমিশন 1948-49। তো দেখলে, আমি তোমাদের অনুশীলনটা দেখালে তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস পাবে বইটি, কেন এই বইটি অন্যান্য বই থেকে এগিয়ে। দেখতে পেলে এটা? তারপর শুরু হয়ে গেল এখানে দেখো উচ্চশিক্ষার লক্ষ্য, সেটা একটা ছক আকারে সুন্দরভাবে সাজানো রয়েছে। বুঝতে পেরেছো? কেন মানুষ উচ্চশিক্ষা করবে, সাজানো রয়েছে। শিক্ষা কি, শিক্ষক, শিক্ষক সম্পর্কে তোমরা এখানে পড়বে, এডুকেশন পড়ছো মানে। বুঝতে পেরেছো? তারপর ধর্মীয় শিক্ষা, পরীক্ষা, সমস্ত কিছু আছে। এবং বইটি দেখো খুব রঙিন কালিতে সাজানো রয়েছে, এবং বইটির মধ্যে বিভিন্ন পেজে দেখবে চেক পয়েন্ট বলে একটা ডায়াগ্রাম বা বক্স করে দেওয়া রয়েছে, যেখানে 2টি 3টি 4টি করে MCQ, সত্য মিথ্যা এগুলো দেওয়া রয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বুঝতে পেরেছো? এগুলো তোমরা অবশ্যই এই জায়গাগুলো লক্ষ্য রাখবে। তো দেখো, আর একটা জিনিস এখানে যেমন কমিশনের সংগঠন, তো এখানে দেখো ইনফোপিডিয়া বলে আরো একটা জিনিস রয়েছে, মানে ডক্টর লক্ষণ স্বামী
মুদালিয়ার সম্পর্কে একটু পড়লে তো সেখানে ইনফোপিডিয়া বলে মুদালিয়া মানে লক্ষণ স্বামী মুদালিয়া সম্পর্কে আরও কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাবে। তিনি কোন সময় জন্মগ্রহণ করেন, কোথায় চিকিৎসা করেন, কোন স্কুলে, সমস্ত কিছু, বা WHO যে হেলথ অর্গানাইজেশনের যে চেয়ারম্যান নির্বাচিত হন কত সালে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, যেটা বিভিন্নভাবে দেওয়া নেই বা এত ডিটেলসে নেই। এবং আরেকটা জিনিস যেটা ভালো দিক এই বইটির, সেটা দেখবে এই যে তোমরা পড়ছো তো এই পড়ার মাঝে যেখানে ইম্পর্টেন্ট অংশগুলো তো সেই জায়গাগুলো কিন্তু দেখো মানে মোটা অক্ষরে বা বোল্ড করে দেওয়া রয়েছে কালো অক্ষরে। দেখো এখানে যে বিভিন্ন লেখা দেখতে পাচ্ছ তার মধ্যে দেখো এই লেখাটা বুনিয়াদী শিক্ষার সঙ্গে মাধ্যমিক শিক্ষার সম্বন্ধ, বিভিন্ন পয়েন্ট বা লেখাগুলো ইম্পর্টেন্ট অংশগুলো বোল্ড আকারে বা মোটা কালিতে ব্যবহার করা রয়েছে বইটিতে। বুঝতে পেরেছো? চেক পয়েন্ট, ইনফোপিডিয়া প্রচুর দেওয়া রয়েছে বইটির মধ্যে, একদম ছকছকভাবে একদম সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে উচ্চশিক্ষার জন্যও তোমরা যদি পরবর্তীকালে যদি উচ্চশিক্ষাও করো এইসব বই কিন্তু তোমাদের কাজে লাগবে খুবভাবে। তারপর তোমাদের আমি যেটা দেখাবো এই অধ্যায় থেকে সেটা হলো অনুশীলনী। তো অনুশীলনী যেটা একটা মজার জিনিস রয়েছে, তোমাদের অনুশীলনীটা প্রথম অধ্যায় শুরু হয়েছে 22 নাম্বার পেজে। তোমরা যখন এই অনুশীলনীটা খুলবে তখন একটা জিনিস দেখতে পাবে, এখানে লেখা রয়েছে দেখো বিদ্যালয় শিক্ষা কমিশন। বুঝতে পেরেছো? তোমরা যখন এই অধ্যায়টি শুরু করবে পড়া, আমি দেখিয়ে দিই, ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এই যে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, তোমরা তখন কিন্তু পড়বে বিদ্যালয় শিক্ষা কমিশন, মানে 1.1-টে এই আলোচনাটাই পড়বে। বুঝতে পেরেছো? তারপর তোমাদের বিভিন্ন রয়েছে। তো বিদ্যালয় শিক্ষা কমিশন যখন পড়বে, সেই বিদ্যালয় শিক্ষা কমিশন থেকে যেসব MCQগুলো তোমাদের ইম্পর্টেন্ট বা পরীক্ষাতে আসতে পারে সেই ইম্পর্টেন্ট কোশ্চানগুলোই কিন্তু অনুশীলনীতে করে দেওয়া রয়েছে। তোমরা দেখো প্রচুর MCQ রয়েছে। তারপর দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন। তো মাধ্যমিক শিক্ষা কমিশন আর একটা আমি দেখিয়ে দিই তোমাদের প্রমাণ হিসেবে। মাধ্যমিক শিক্ষা কমিশন যেখানে তোমাদের শুরু হয়েছে, কোথায় গেল, দাঁড়াও আমি একটু, এই যে যেমন দেখো প্রাথমিক শিক্ষা কমিশন, এগুলো সমস্ত। তারপর 2.2 দেখবে তোমাদের এটা রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন। তো মাধ্যমিক শিক্ষা কমিশন পড়া শেষ হয়ে গেলো। সেখান থেকে যত ধরনের MCQ দেওয়া হয় আবার এখান থেকে শুরু হয়ে গেছে, এতগুলো MCQ দেওয়া রয়েছে, শুধু MCQ, বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে। তারপর দেখো সেই সমস্ত MCQর কিন্তু উত্তর পেছনের দিকে দেওয়া রয়েছে। MCQ শেষ হয়ে গেল, তারপর শুরু হয়ে গেল MCQ টাইপ শূন্যস্থান পূরণ বা ফিল ইন দি ব্ল্যাঙ্কস, যেটাকে ইংরেজিতে বলে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক শুরু হয়ে গেল। ফিল ইন দি ব্ল্যাঙ্ক করলে স্তম্ভ মেলাও রয়েছে, বিবৃতি টাইপ কোশ্চেন রয়েছে এখানে। বুঝতে পেরেছো? তারপর তোমাদের যত ধরনের কোশ্চেন আসবে, এবার 7-8 ধরনের কিন্তু MCQ তোমাদের ক্লাস 12-এ আসবে। দেখো এখানে ডায়াগ্রাম, চার্ট ভিত্তিক প্রশ্নাবলী, যেগুলো তোমাদের সেমিস্টার 1-এ ছিল না, এগুলো কিন্তু 12-এ আসবে। মানে খুব টাফ হতে চলেছে পরীক্ষা, তাই বইগুলো কিন্তু বিবেচনা করে কেন। এই যে কেস বেসড প্রশ্ন, এগুলোও তোমাদের পরীক্ষাতে থাকবে। এবং সমস্ত অনুশীলনের শেষে এই যে 228টা কোশ্চেন রয়েছে একটা অনুশীলনীতে শেষে, তার কিন্তু সমস্ত উত্তর কিন্তু এই বইটিতে দেওয়া রয়েছে। তোমাদের MCQ পরীক্ষা হবে। তারপর শুরু হয়ে গেলে দেখো দ্বিতীয় অধ্যায়, মানে এটা তোমাদের প্রথম অধ্যায়ের ইউনিট 2 এর একটি অংশ। বুঝতে পেরেছো? সেটা হলো দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে জাতীয় শিক্ষানীতি। বুঝতে পেরেছো? ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি সম্পর্কে পড়লে তারপর দ্বিতীয় অংশ, সমস্ত কিছু এখানে একদম খুব ডিটেলসভাবে মানে বইটিতে একদম দেওয়া রয়েছে। মানে এক কথায় ভালো, সহজ সরল ভাষায়। মানে আমি অন্যান্য বই কয়েকটা দেখেছি, এছাড়াও 2টো শিক্ষাবিজ্ঞান বই দেখেছি এবং স্যারদের সঙ্গেও আলোচনা করেছি। 2টি শিক্ষাবিজ্ঞান, খুব বড় কোম্পানির 2টি শিক্ষাবিজ্ঞান বই, তাদের সেই 2টি বই থেকে কিন্তু এই বইটি বেস্ট স্যাররা বলেছেন। আমি 2-3জন স্যারকে জিজ্ঞেস করেছি। তো আমি বলতে চাইছি না সেই কোম্পানিগুলোর নাম, তাদের অনেক কোশ্চেন রয়েছে কিন্তু এত প্রয়োজন নেই। এখানে যতটা তোমাদের সিলেবাসের মধ্যে কোশ্চেন, ঠিক তত ধরনের কোশ্চেন বা সেই টপিকগুলোই তৈরি দেওয়া রয়েছে। আর আমি মনে করি যে এই বইটা তোমরা পড়লে কিন্তু 40-এ 40ই পাবে। বুঝতে পেরেছো? ওই বইগুলোও ভালো, কিন্তু যতটা প্রয়োজন ততটা দিক, বেশি তো অবাঞ্ছিত কোশ্চেন বা সিলেবাস বাড়িয়ে কোনো লাভ নেই বই মোটা করে। তো এটা দ্বিতীয় অধ্যায়ে তোমাদের শুরু হয়ে গেল জাতীয় শিক্ষানীতি। তো জাতীয় শিক্ষানীতি সম্পর্কেই তোমরা এই অধ্যায়ে প্রথম পড়বে। সেখান থেকে যত ধরনের কোশ্চেন হয় সেখান থেকে 1.1 থেকে এগুলো তুলে দেওয়া রয়েছে। তারপর জাতীয় শিক্ষানীতি দেখো এটা 1986। তারপর জাতীয় শিক্ষানীতি 2020 থেকে যতগুলো MCQ কোশ্চেন হয় সেগুলো এখানে তুলে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? মানে এক কথায় বইটি সুন্দরভাবে সাজানো গুছানোভাবে একদম প্রেজেন্টেশন করা রয়েছে। মানে হাতের কাছে তোমাদের কি বলবো, মানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, শুধু তোমরা পড়ো, পরীক্ষায় বসো এবং ভালো নাম্বার পাও, শূন্যস্থান পূরণ করা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তারপর এই অধ্যায়টা শেষ হয়ে গেলে তোমাদের এখান থেকে শুরু হয়ে যাবে ইউনিট 1। এখানে দেখো তোমাদের যে গ্রুপ বি বা দ্বিতীয় অধ্যায়, আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা, রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যু ইন মডার্ন ইন্ডিয়া, এই যে দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়টিকে তোমাদের কিন্তু আবার 2টি পার্টে বিভক্ত করা হয়েছে। ইউনিট 1 দেখতেই পাচ্ছ এবং ইউনিট 2 তোমাদের যেটা সূচিপত্রে দেখালাম। তো এখানে তোমরা কি পড়বে না, বিভিন্ন রকমভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা, মানে যারা হ্যান্ডিক্যাপ, যারা চোখে দেখতে পায় না,
মানে সেই সমস্ত শিশুদের কিভাবে শিক্ষাদান করা হবে বা শিক্ষা করবে সেই সম্পর্কে কিন্তু তোমরা এখানে পড়বে। এটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, বুঝতে পেরেছো? চেক পয়েন্ট এখানেও রয়েছে, খুবই কালারফুল। এই যে প্রতিবন্ধী শ্রেণীবিভাগ, দৃষ্টি প্রতিবন্ধী বললাম না তোমাদের, এইসব অস্থিগত প্রতিবন্ধী, এদের ব্লাইন্ড স্কুলে পড়ানো হয়, বুঝতে পেরেছো? খুব যারা পড়ায়, আমি এইসব স্কুলে গেছি, খুবই ভালো। ইনফোপিডিয়া এই অংশটা তো আমার খুবই ভালো লাগলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে, হু সম্পর্কে এখানে একটা লেখা রয়েছে। তো বইটি ওভারঅল আমার খুবই ভালো লেগেছে, তোমরা নিতে পারো। এখানে দেখো তোমাদের অনুশীলনী শুরু হয়েছে, প্রতিবন্ধী শিক্ষাদের কীভাবে পড়াবে। এই যে দেখো, বিভিন্নতাভাবে সক্ষম শিশু ও অর্থ ও ধারণা, তাদের সম্পর্কে এমসিকিউ। তারপর এখানে তাদের যে শ্রেণী বিভাগ থেকে যেসব এমসিকিউ আসতে পারে সেগুলো সমস্ত রয়েছে এখানে। বিভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষায় বিশেষ চাহিদা, কি কি দরকার, প্রয়োজনীয়তা, সেগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং তাদের উত্তরগুলোও একদম নিচে বা পেছনে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? এই হলো তোমাদের শিক্ষাবিজ্ঞান। এখানে দেখো তোমাদের যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন যে চ্যাপ্টারটা এখানে রয়েছে, এই যে এখানকার ইউনিট 2 এর এই যে ইনক্লুসিভ এডুকেশন ইন বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি, বুঝতে পেরেছো? সেখানে দেখবে তোমরা যে জিনিসগুলো পড়বে খুবই সুন্দর ভাবে সাজানো রয়েছে এই বইটির মধ্যে। সংবাদপত্র, দূরদর্শন, এগুলো সম্পর্কে পড়বে। এখানে দেখে চলচ্চিত্র সম্পর্কে পড়বে। এই বইটা তোমরা দেখতেই পারো, খুবই ভালো। তারে জামিন পের, তোমরা দেখতেই পাচ্ছ, অনেকেই চেনো হয়তো, সিনেমা আর্টিস্ট আমাদের আমির খান। এই বইটি ভালো, শিক্ষামূলক একটি বই। তো এগুলা এখানে ছবির মাধ্যমে অ্যাড করা রয়েছে, যা ভালো। ভালো লাগবে তোমাদের পড়তে এই বইটি। অনুশীলনী যেভাবে সাজানো রয়েছে, আর কি বলবো, তোমাদের আগেই বললাম। বইটি এক কথায়, মানে এই যে টপিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব, এখানে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ। এখান থেকে যে ধরনের এমসিকিউ আছে ঠিক সেগুলো দেওয়া রয়েছে, ইম্পর্টেন্টগুলো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব থেকে যে এই যেগুলো ইম্পর্টেন্ট, মানে কোশ্চানগুলো, মানে একদম সাজিয়ে তোমাদের পড়তেও হবে না, অনুশীলনী পড়লেই হয়তো তোমরা 30-35 পেয়ে যাবে, সেইভাবেই বইটি সাজানো রয়েছে। মানে যেটা টপিক অনুযায়ী বা অধ্যায় ভিত্তিক কোশ্চান যে সাজানো বলে সেইভাবে সাজানো রয়েছে, যেটা অন্যান্য বইয়ে নেই। এখানে অনুশীলনীতে অনেকভাবে ভালোভাবে কাজ করা রয়েছে। এই নিমাই, আমাদের নিমাই বলছি, আমাদের এই এডুকেশন বইটা নিমাই চাঁদ ঘোড়াই স্যারের বইটিতে তোমরা এখানে পেছনে দেখতে পারবে তোমাদের মডেল কোশ্চেন পেপার বা সিম্পল পেপার বলে, এখানে পেজ নাম্বার 197-তে এখানে দেওয়া রয়েছে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, কোন ধরনের কোশ্চেনগুলো আসতে পারে ঠিক সেভাবে দেওয়া রয়েছে। দুটি মডেল কোশ্চেন পেপার এখানেও দেখতে পাচ্ছ, এবং এগুলোর কিন্তু উত্তর দেওয়া নেই, এগুলো তোমাদের নিজে থেকেই করতে হবে। তোমরা অবশ্যই এই বইটি নিতে পারো। আমাদের টিচার, যে আমি যে সমস্ত স্যারের সঙ্গে মেলামেশা করি বা স্কুলে যাই, সেই সমস্ত স্যারেদের রিকমেন্ড কিন্তু এই বইটি অসাধারণ। গতবারও ভালো ছিল, এবারও ভালো করেছে, এবং বিগত কয়েক বছর বা দশক ধরে নিমাই চাঁদ ঘোড়াই স্যারের বই এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সব থেকে টপ বই, বুঝতে পেরেছো? সব থেকে ভালো বই কিন্তু এটি। এছাড়াও আমি আরও 1-2টি বই দেখেছি, সেগুলা ভালো বলেছে স্যাররা, সেগুলোও রিভিউ করে দেবো পরপর। তো বইটির দাম দেখিয়ে দিই আরেকবার, সেটা হলো 220 টাকা। তোমরা মিনিমাম 170-80 মধ্যে, আমি যেখান থেকে কিনেছি দেখো তোমাদের দেখিয়ে দিই, সেটা দেখো, এই যে দামটা 180 টাকা, 220 থেকে আমার 180 টাকা নিয়েছে বইটি, বুঝতে পেরেছো? তো আমি বলবো তোমরা অবশ্যই এই বইটি নিও। পেজ কোয়ালিটিও খুব ভালো, এবং লেখক খুবই আমার পরিচিত বই, সবারই পরিচিত বই। তোমরা অবশ্যই নিতে পারো এই বইটি, এবং যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কি ভিডিও চাই, কোন ধরনের ভিডিও চাই, সেটা অবশ্যই কমেন্টে বলবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।